আজকে আমি বেশ কিছুদিন পর ব্লগ দিচ্ছি। কিছুদিন মাঝখানে ব্লগ দিয়েছিলাম না। খুব অলস লাগছিল আসলে। শুটই করছিলাম না, আর কোনো রিজন ছিল না অ্যাকচুয়ালি। এটা শুধু আমার সঙ্গে হয় বলে মনে হয় না, সবার সাথেই হয়ে থাকে এরকম। অলসতা মাঝে, মাঝে আমাদেরকে ঘিরে নেয় যে কাজ করতে মন যায় না। তারপর ভিডিও শুট করার জন্য এক্সট্রা এনার্জি চাই। প্রত্যেকটা আমাদের মতো ব্লগ যারা বানায়, প্রত্যেকটা কাজ করার আগে একবার করে ক্যামেরাটাকে সেট করতে হয় যে কোন অ্যাঙ্গেল থেকে রাখবো। তো দেখে অনেকটা ইজি মনে হয়, একটা ছোট গল্প মনে হয় দেখে। কিন্তু শুটিং করতে আমাদের অনেকটাই টাইম লেগে যায় এটা। তো যাই হোক, সকালে উঠে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ফার্স্টে কিচেনে এসেই আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে দুধের সরটা ফার্স্টে তুলে নিই। আর দুধের সর আল্লাহর রহমতে অনেকটা হয়ে গেছে, এবার ঘি করতে হবে। তো ব্রেকফাস্টে আজকে কিছু করেছিলাম না, চা করেছিলাম। আর আগের দিন দুধ এক প্যাকেট আমার ফেটে গেছিল, সেই দুধটাকে আমি ছানা কাটিয়ে পনির করে নিয়েছিলাম। দিয়ে সেই পনিরটা দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো। ওর সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে নিয়ে আর একটু চিজকে গ্রেট করে নিয়েছিলাম, একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স আর একটু অল্প করে বিট নুন দিয়েছিলাম। দিয়ে একসঙ্গে মিলিয়ে নিয়ে পাউরুটির ভেতর ঢুকিয়ে নিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এদিকে চাও হয়ে গেছিল। তারপর আমার ব্রেকফাস্ট করে নিলাম। কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল যে আপু, আপনি শর্ট ভিডিও কেন বানাচ্ছেন, আপনি লং ভিডিও বানান, আপনার লং ভিডিও দেখতে ভালো লাগে। তো আমি আপনাদের সবাইকে এটা জিজ্ঞেস করতে চাই যে আপনারা আমার লং ভিডিও না শর্ট ভিডিও কোনটা দেখে আপনাদের বেশি ভালো লাগছে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমি সেরকম ওয়াইজ ভিডিও বানাবো। তারপর এখানে আমার কিছু কাপড় চোপড় তুলে রাখা ছিল, চাদর কেচেছিলাম আগের দিন। তো সেগুলো তুলে নিয়ে গুছিয়ে নিলাম। আর এখানে আমার কাজের দিদি এসেছিল, ও ঝাড়ু পোছা সব করছিল, বাসন ধোয়া সবই করে নিয়েছিল। আর আমার অলসতার লেভেলটা আপনারা দেখুন কিরকম অলস লাগছিল, যে আমি সেদিনকে রান্নাও করতে মন যাচ্ছিল না, কিন্তু তাও অনেকদিন ভিডিও করিনি বলে ভিডিও বানিয়েছিলাম। ভাত আর ডাল ফ্রাই করেছিলাম। আর এখানে ছুরিগুলোকে একটু ধার করে নিচ্ছি, কেন কি ছুরিগুলোর ধারও কমে গেছিল। ডাল ফ্রাই করেছিলাম, কেন কি ডাল ফ্রাইটা আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। তাই ভাবলাম শর্টকাটে ডাল আর ভাতই করে দিই। আর ডাল ভাত তো মানুষের বেসিক খাবার, সবাই খেতে ভালোবাসে। আর এরকম এরকম ভালো করে তড়কা দিয়ে যখন ডালটা করি না, সিরিয়াসলি খুব মজা লাগে। কেন কি এটা আমি পুরোটাই মোটামুটি ঘি দিয়ে করে থাকি। আর টমেটো পেঁয়াজটা একটু বেশি করে দিই, ওই জন্য খুব মজা হয় ডালটা। আর একটু গাঢ় রাখি ডালটা, একদম পাতলা করে দিই না। তো এখানে আমার ডাল ভাত মোটামুটি সব হয়ে গেছে, খালি ডালে তড়কাটা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি 5-7 মিনিট মতন ফুটিয়ে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সঙ্গে এরকম কি হয়ে থাকে, এরকম অলসতা হয়ে থাকে কি শুধু ডাল ভাত দিয়ে ভাত খেয়ে নিলাম, এরকম হয় কি? কমেন্ট বক্সে আমাকে জানাবেন। হ্যাঁ, যাই হোক, এখানে আমার দিদিও চলে গেল কাজ করে। আর ডালেতে একটুখানি ধনেপাতা লাস্টে দিয়েছিলাম। ওদিকে রান্না তো কমপ্লিট, কিচেন পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে আম, আনারস এগুলো ছিল সব কেটে রাখলাম। কেন কি আমটা তো ধরুন ভাত খাওয়ার পরেই খাবো, আর আনারসটা যখন মন যাবে তখন খাবো, ওর জন্য কেটে রাখলাম। তারপর গোসল করে নামাজটা পড়ে নিলাম আগে, নামাজ পড়ে তারপর আমরা লাঞ্চ করে নিলাম সবাই। লাঞ্চ করার সময় ডাল ভাতের সঙ্গে তো বাচ্চাদেরকে কিছু একটা দিতে হবে, তো ডিম ভাজা করেছিলাম। আর এই পেঁয়াজটা আমার কাছে ফ্রিজে সবসময় রাখা থাকে। তোমাদের লাঞ্চ কমপ্লিট। আজকে ভিডিওটা এতটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।